এই মুহূর্তে আছি কোয়াডাপা পঞ্চায়েতের বসুমতী চা বাগানের এলাকায় ২ নং ওয়ার্ডে। এখানে রত্না বাউরি, ওনার ২১ বছর বয়স, ৩ ছেলে এবং ১ মেয়ের জননী, অতি দুস্থ, অতি গরিব, এবং যেই ঘরে বাস করে সেই ঘরটা হচ্ছে এই এতটুকু ঘরের মধ্যে ৪ জন মানুষ তারা বসবাস করে। আমরা সিপিআইএম এর একটা প্রতিনিধি দল এই মুহূর্তে ওনার বাড়িতে ওনার সঙ্গে আছি। একটা সম্মেলনে ছিলাম, সেই সম্মেলনে এই খবর পেয়ে আমরা এখানটায় আসি। জানতে পারলাম আসার পর যে ওনার ৩ ছেলে এবং ১ মেয়ের মধ্যে যার সবচাইতে বেশি ছোট ছেলে আদরের অঙ্কুশ, তার বয়স হচ্ছে মাত্র 5 মাস, তাকে উদয়পুরে একজনের কাছে উনি তাকে দিয়ে দিয়েছেন, ধরতে গেলে বিক্রি করেছেন। ৪,০০০ টাকা বিনিময়ে উনি তাকে হস্তান্তর করেছেন। আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে এই ঘটনাটা আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে তুলে ধরব, যাতে এই পরিবারটা অন্তত পক্ষে একটা ঘর এবং অন্ত্যোদয় কার্ডের সাহায্যে বাঁচতে পারে, এবং ত্রিপুরা রাজ্যের আজকের যে ভয়াবহ আর্থিক দুরবস্থায় মানুষ আছেন, এই অবস্থা যাতে অবিলম্বে মিটে এবং ত্রিপুরা রাজ্যের মানুষের সুখ শান্তি ফিরে আসে রত্না বাউরিকে দিয়ে, সেই কথা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনকে আমরা তুলে ধরব, যাতে ত্রিপুরা রাজ্যের এই ভয়াবহ অবস্থা থেকে, মানুষের দৈন্যতা থেকে মানুষকে মুক্তি দেয়, তার দাবি আমরা জানাবো। সেই কারণেই আমরা রত্না দিদি মনির কাছে এসছি, ওনার কথা শুনলাম। ওনার এই ৩ বাচ্চা এখন আছে, ১ বাচ্চাকে উনি দিয়ে দিয়েছেন, বড় আদরের ছিল, ছোট সন্তান অঙ্কুশ। আমরা চাইব সেই সন্তানকে উদ্ধার করে যাতে মায়ের বুকে আবার ফিরিয়ে দেয়, এবং এই মায়ের যে কারণে তাকে দিয়ে দিয়েছে ৪,০০০ টাকার বিনিময়ে, তা থেকে যাতে উনি আবার সন্তানকে বুকে আগলে ধরতে পারে এবং তারা আর্থিক অবস্থার দায় দায়িত্ব সরকার বহন করে, সেই আবেদন আমরা আজকে ওনার বাড়ি থেকে তুলছি, এবং এটা রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং মানুষের কাছে আমরা এই ঘটনাটা তুলে ধরে তার আর্থিক দুরবস্থার সুরাহা দাবি করছি।